ভিউয়ার্স, আমরা রওনা দিলাম কলকাতা শহর থেকে। এই জায়গাটা হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছে। এখান থেকে আমাদের গন্তব্যস্থল মায়াপুর। আমরা কিছু দূর যাওয়ার পরে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। এর মধ্যে যানজটটা দেখাই, এটা কিন্তু বাংলাদেশ থেকে কম না। এখানে দেখেছেন কত যানজট, অনেক গাড়ি ঘোড়া, সেই হিসাবে রাস্তার সংকুলন নেই। আমরা চলছি আমাদের গন্তব্যস্থল। আমরা দেখতে পাচ্ছি উঁচু নিচু বন্ধুর পথ, আর পাশে ব্রিজও আছে কয়েকটার মধ্যে আমরা ক্রস করলাম। খুবই সুন্দর আর কি, এগুলা এত মনোমুগ্ধকর। স্বচক্ষে দেখলে আসলে বোঝা যাবে যে কত সুন্দর জায়গায় আমরা এসেছি। ভিউয়ার্স, আমি এখন যে এলাকাটা ক্রস করছি, এখানে প্রচুর তাঁতের শাড়ির দোকান, ফুলিয়া জায়গাটার নাম। এখানে অনেকগুলো শোরুমও আছে। এখন একটু দুপুরের সময় দেখে সবগুলো আমরা দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে একটু ভিতরের দিকে গেলে হয়তো দেখতাম ওরা শাড়ি শুকাচ্ছে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে যে শাড়িগুলো বিক্রি হয় পাইকারি হিসাবে, এখান থেকে পুরো বাংলাদেশ থেকে শুরু করে বিদেশে, ভারতে তো আছে, সব অঞ্চলে এখান থেকে শাড়িগুলো যায়। 60-70 টাকা করে শাড়ি এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা বাইরে 1000 টাকা দিয়ে 800 টাকা দিয়ে কিনি। তো এখানে অনেক ধরনের দামের শাড়ি নাকি পাওয়া যায়। আমরা এখন দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তাঁতের শাড়িগুলোকে সাজানো হয়েছে। এখানে কিন্তু মাইলকে মাইল আমরা যেটা বলে থাকি, অনেক দূর পর্যন্ত ঠিক এইভাবে
শাড়ি রং বেরঙের আপনারা দেখতে পাচ্ছেন, সব তাঁতের সুন্দর করে বুনন হয়েছে। এগুলো অসাধারণ, প্রত্যেকটা জায়গায় একদম ওয়ালে টোয়ালে এইভাবেই কিন্তু শাড়িগুলো তৈরি করা হয় আর কি। বুটিকের কাজও দেখতে পাচ্ছি আমরা দূরে, প্রচুর শাড়ি। সামনে আরও আমরা যাচ্ছি। আমাদের এখানে ধোপারা যেমন করে কাপড় ধুয়ে এইভাবে শুকাতে দেয়, এখানেও ঠিক এইভাবে শুকানো হচ্ছে। আমি আর একটু কাজটা নামিয়ে একটু দেখাতে চেষ্টা করছি। খুব সুন্দর বিভিন্ন রকমের শাড়ি। আমি কিন্তু অভিভূত হয়ে যাচ্ছি, যত দূর দৃষ্টি যাচ্ছে সব শাড়ি শুকাচ্ছে। অসাধারণ, এটা আমার জন্য একদম নতুন, খুবই সুন্দর কিভাবে সাজানো হয়েছে দেখুন। সব রোদে শুকাচ্ছে, বিভিন্ন রকমের রং বেরঙের তাঁতের। এই যে দুপাশে জঙ্গল দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেথুয়া ডহরির জঙ্গল। বেথুয়া ডহরির জঙ্গল, এটা বাইরের দিকে জঙ্গলের আউটার ফেস আর কি। মানে ভেতরে অনেক ডিপ জঙ্গল আছে, তো ভেতরে অনুমতি নিয়ে ঢুকতে হয়। আর এখানে আগেকার সময় হরিণ পাওয়া যেত, এখনো অনেক ভেতরে একটা মানে ছোট পার্ক মতো আছে, সেখানে কিছু হরিণ, বাদর, পাখি ওদেরকে দেখা যায়। আর এই অঞ্চলের উপর দিয়েই আমাদের কর্কট ক্রান্তি রেখাটা গেছে, যার জন্য এই অঞ্চলে খুব গরমের সময় গরম বেশি থাকে, শীতের সময় আবার ঠান্ডাটাও বেশি পড়ে। চমৎকার ভিউয়ার্স, আমরা এখন বিরোহী নামে একটি জায়গায় এসেছি। এখানে আমরা একটু চা খাবো, নাস্তার মধ্যে ওরা কি কি দেয় আমরা দেখবো আর কি। তো জায়গাটা খুবই সুন্দর, দেখতে বেশ মনোমুগ্ধকর। বাবু আজকে টায়ার্ড হয়ে গেছে অনেক। আমাদের খাবারগুলো আসলে আবার আপনাদের কাছে ফিরে আসছে। অর্ডার করা হয়েছে অনেক কিছু, আমরা এদের ক্যাটালগ দেখে দেখে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ক্যাটালগে অনেক খাবার আমরা লিখে দিচ্ছি, দেখি ওরা আমাদের। এরপর থেকে কিন্তু আমরা সব ভেজ খাবো, তারপরে আলু পরোটা, অনেক খাবার। এই আমাদের খাবার শুরু হয়ে গেছে। আমরা একটা প্লেটে আছে দোসা, তারপর আমাদেরকে পুরি দেওয়া হলো, ভাজি পুরি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা NH থেকে আমরা নেবে মায়াপুরের রাস্তায় ঢুকেছি। এই মায়াপুরের রাস্তার দুপাশে গ্রাম্য পরিবেশ, ছোট ছোট সমস্ত বাড়িঘরদোর, ছোট ছোট সব বাড়িঘরদোর, সব সম্পূর্ণ গৃহস্থের বাড়ি। বাড়িতে ধানের গোলা আছে, মসজিদও দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে হিন্দু মুসলিম সুন্দর সহাবস্থান চলে। এই যে রাস্তার পাশে যে গ্রাম দেখছেন আর কি, ছোট ছোট বাড়ি, গ্রাম, এবং ভেতরটা পুরোই গ্রাম আর কি। তো এই গ্রামে হিন্দু মুসলিম দুই ঘরেরই বাস আছে, কিন্তু এখানে একটা সুন্দর সহাবস্থান সবার চলে, সবাই সবাইকে সম্মান করে। যেমন হিন্দুরা মুসলিমদের মসজিদকে যেমন সম্মান করে, মুসলিমরাও হিন্দুদের মন্দিরকে সেরকম সম্মান করে। এখানে ইসকনের মন্দির আছে, সেখানে সবার অবাধ সবাই যেতে পারে। এছাড়া চাঁদ কাজীর সমাধি আছে এখানে। তো উনি আধ্যাত্মিক লাইনে ছিলেন। শেষ সময় চৈতন্য মহাপ্রভুর সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। তো ওটাও একটা দর্শনীয় স্থান। এখানে অনেক দর্শনীয় স্থান আছে, কিন্তু এখানে মানে পরিবেশ খুবই শান্তির এবং খুবই সুন্দর। এখানে মানে এখন খুবই সুন্দর, সবাই সবার হেল্প করে, এরকম নয় যে কেউ কারোর, মানে যেমন একটা পাড়ায় হয়ে থাকে, একটা গ্রামে হয়ে থাকে, মানে শহরের মতো কোলাহল বা শহরের যে মানসিকতা সেটা এখানে নেই। এখানের মানসিকতা সবার খুব সুন্দর।
খুব সুন্দর সবার মানসিকতা। হ্যাঁ, এই যে দূরে দেখা যাচ্ছে ইসকন মায়াপুরের বৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটা এশিয়ার সব থেকে, এশিয়া মানে এশিয়া তথা বিশ্বের সব থেকে বড় হিন্দু মন্দির হতে যাচ্ছে। এখনো পর্যন্ত এই মন্দিরটার উদ্বোধন হয়নি, 2027 সালে উদ্বোধন হবে, তবে কাজ পুরোদমে চলছে। এছাড়া এর পেছনে মায়াপুরের পুরনো ইসকনের মন্দিরও আছে, তো চন্দ্রোদয় মন্দির আছে। তো আমরা এখন মন্দিরে দুই ঢুকবো। পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক মঠ আছে না? হ্যাঁ, অনেক মন্দির, ছোট ছোট মঠ সবকিছু আছে দুপাশে। ভিউয়ার্স, আমরা মায়াপুরের মেইন জায়গাটায় চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সবাই প্রসাদ খাচ্ছে, থালি করে দেয়া হয়। আমরা ভিতরে ঢুকছি এবং ভিতরে ঢুকে আমরা সব কিছু অবলোকন করব। আমরা এখন কোথায় আসলাম বনু বলো? আমরা এখন মায়াপুরে এসেছি। মায়াপুরের মেইন জায়গাটাতে আমরা এসেছি, যেখানে একদিকে হচ্ছে এদিকে গদা ভবন, এদিক দিয়ে সোজা গিয়ে এই দিক দিয়ে গেলে চন্দ্রোদয়া মন্দির। আমাদের এদিকে মেন মায়াপুরের সবচেয়ে মানে পুরো বিশ্বের সবচেয়ে বড় যেই বৈদিক প্ল্যানেটোরিয়াম সেটা। আর এইখানে হচ্ছে আমাদের এখানকার কাপড় যেটা হয় মেয়েরা যারা পরে, ঘাগরা, বড় ঘেরওয়ালা, ওইগুলো সব এখানে পাওয়া যাচ্ছে। এখানকার ট্রেডিশনাল ওয়্যারই বলা যায়। কফি দিয়ে ভিউয়ার্স, আমরা এখন গদা ভবনে এসেছি। এখানে আপনারা লাইন দেখতে পাচ্ছেন, সবাই ভাত খাবে। ভাতের সিস্টেমটা অনেক সুন্দর। এখানে টোকেন করে দেয়া হয়, 150 টাকা পার প্লেট। সব ভেজ, এখানে এখানে কিন্তু কোনো রকমের মাছ মাংস নাই, ননভেজ নাই। তো এখানে একটা এর মধ্যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু এগুলো সব সবজির উপর তৈরি করা হয়েছে। তো আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের বাবু অপেক্ষা করছে, লাইনটা একটু দূর গেলে সে থালিগুলো নিবে। এখানে থালি হিসাবে দেয়া হবে। এখানে অনেক রকম সবজি টবজি দিয়ে অনেক মজা করে ওরা থালিগুলো তৈরি করে। অনেকটা দেখতে, আমার এখানটা এসে আমার দেখতে অনেকটা শরণার্থী শিবিরের মতো মনে হচ্ছে। এখানে বিভিন্ন জায়গায় দেখলাম আমরা ঘুরে ঘুরে এই ধরনের কিছু কাজ আছে, মানে খাওয়ার ব্যবস্থা আছে। এক একজনে এক এক জায়গা পছন্দ করছে, এক একভাবে যাচ্ছে। এখানে প্রথমেই বলেছি আমি, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এখানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এত সুন্দর মন্দির, আসলে শুধু মন্দির না বলবো, এখানে আলাদা আলাদা গেস্টরা যেন দূর দূরান্ত থেকে আসতে থাকতে পারে। এখানে ইন্টারন্যাশনাল গেস্টগুলো বেশি থাকে। আমরা এখানে যাচ্ছি এখন, খুব সুন্দর এখানে বাগান করা হয়েছে। টপ দিয়ে আছে, চমৎকার বাগান আছে। ইসকন মন্দিরটা আমরা এখন দেখতে আসছি। ইসকন মন্দিরের সবচেয়ে বড় মন্দির, যেখান থেকে এটার অনেক কাহিনী আছে, গল্প কথায় আপনাদেরকে সব একে একে শোনানো হবে। আমরা প্রথমে মন্দিরটার একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মায়াপুর ইসকন মন্দিরের ভেতরে আছি। ইসকন মন্দিরের ভেতরে এটা মন্দিরে যাবার রাস্তা। এইখানে দেখছেন যে কাউন্টারগুলো, এগুলো জুতা রাখার কাউন্টার। এই যে লম্বা লাইন দেখছেন, এটা এখানে প্রসাদ বিতরণ করছে। মন্দিরে ঢোকার রাস্তা এখানেই, এই সামনের রাস্তা দিয়ে যাচ্ছেন। এই পাশের এই বড় বিল্ডিংটা সংকীর্তন ভবন। এখানে চারদিকে সিকিউরিটি আছে। দেখুন, এখানে সুন্দর প্রসাদ বিতরণ করা হচ্ছে, বিকেলে সুন্দর প্রসাদ বিতরণ করা হচ্ছে সবাইকে।
এই বিল্ডিংটার নাম পদ্ম ভবন। আর এইটি হচ্ছে মন্দির, আমাদের চন্দ্রোদয় মন্দির রাধাকৃষ্ণ। আমি সামনে থেকে আবার দেখাবো। আর এইদিকে এই যে লম্বা বিল্ডিং দেখছেন, এই লম্বা বিল্ডিংটা হচ্ছে চক্র ভবন। এটা কতটা বড় দেখুন, লম্বা চলে যাচ্ছে, এটা চক্র ভবন। এখানে প্রভুরা সংকীর্তন করছেন সব একসাথে। আসুন চন্দ্রোদয় মন্দির। আর এইটা তৈরি হচ্ছে নতুন মন্দির, এশিয়ার বৃহত্তম মন্দির। এবার দেখুন চন্দ্রোদয় মন্দির, তার পাশে শঙ্খ ভবন। কত মানুষের ভিড় দেখুন। চন্দ্রোদয় মন্দির, ভেতরে মন্দির, আসল মন্দির।